মারা গেছে। টেম্পার নাই, হবে না। হবে না মানে? হবে না মানে রান্না হইব না। পাতিলের টেম্পার গেছে, রান্নার সময় যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। আগের একটা কথা বললে হলো নাকি? হ্যাঁ, আরে এত ভালো পাতিল, কত বড় বড় বাবুর্চি এসে রান্না করেছে এই পাতিলে, কেউ ব্লাস্ট হওয়ার কথা বলেনি। আর আরে বাবারে, এটা অনেক ভালো ডেকোরেটর থেকে আনা হয়েছে। বস কইছে হইব না, এর মানে রান্না হইব না। কদম, কাস্টমারের সাথে তর্ক করা যাবে না, তারা যেটা বলবে সেটাই করতে হবে। এটাতে রান্না হবে, কিন্তু রান্নায় স্বাদ কম হবে। রান্নায় যদি স্বাদ কম হয়, সেটার দায়ভার এই মাক্কু বাবুর্চি নিতে পারবে না। বস আর একটা কথা, এখন মশলার স্যাম্পল চেক করছিলাম, এখন মশলার লগে ম্যাচ খায় না। দেখি সব ফুটের মাল, এগুলো দিয়ে কোনো রান্না হবে না, রান্না কোনো স্বাদ টাদ কিছুই হবে না। আর সময় আছে, সময় জন্য মরুভূমি চিনেন, মরুভূমিতে যাইতে হবে, সেখান থেকে মশলা আনতে হবে। মানে সৌদি যেতে হবে? হ্যাঁ, দরকার হলে যাবেন, সমস্যা কি? এই মশলায় রান্না হবে না। স্যাম্পল দেখা। তারপর দারুচিনি লাগবে রাজস্থানের, মরিচের গুঁড়া লাগবে কাশ্মীরের, জাফরান লাগবে পাকিস্তানের, কেশর লাগবে আফগানিস্তানের, মাশরুম লাগবে ইতালির, আর ইন্দোনেশিয়ার আইয়াম সেমাই যে চিকেন আছে সেটা লাগবে। সেটা দিয়ে এমন স্বাদের রান্না করব, সেই রান্না খেয়ে বরের মাথা যাবে পাগল হয়ে, বিয়ার কথা ভুলা সে রাস্তায় পাগল হয়ে ঘুরবে। মজা করলাম, সিরিয়াস ইন্ডিয়ান না। বাবুর্চি সাহেব, এই পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু আনা যায় না? হ্যাঁ, আনলে খুবই ভালো হয়। শুনছি মঙ্গল গ্রহে নতুন এক ধরনের মশলা আবিষ্কার হয়েছে, সেটা যদি আনতে পারতেন খুবই ভালো হতো, কিন্তু সেটা তো আনতে পারবে না। আরেকটা কথা বলে রাখি, চিংড়ি মাছ যদি চাষের হয় সেটা আমি রান্না করব না, কারণ আমি চাষের কোনো জিনিস রান্না করি না। চিংড়ি মাছ হইতে হবে সমুদ্রের, আর যে খাসিটা রান্না হবে সেই খাসি কাঁঠালের পাতা খেয়ে বড় হইতে হবে। সে যদি অন্য কিছু খেয়ে বড় হয়, সেই খাসি রান্না করলে কোনো স্বাদ হবে না, সেই খাসি আমি রান্না করতে চাই না। আপনার কথা শুনে তো আমাদের মনে হচ্ছে যে আমাদের উচিত ছিল ওই খাসি আর মুরগি প্রতিপালন করা। অবশ্যই, মেয়ে পালন করছেন, বড় করছেন, বিয়ের জন্য রেডি করছেন, তার জন্য খাসি রেডি করবেন না? অরিজিনাল খাসি দরকার, সেটা লালন পালন করে বড় করা উচিত ছিল। বাবুর্চি সাহেব, দয়া করে কাজের কথাটা বলেন। তাহলে এতক্ষণ আজাইরে কথা বললাম নাকি? শোনেন, যাকে যেই খাবার খাইতে বলবো সে সেই খাবার খাবেন। অতিরিক্ত কোনো কিছু খাইলে বিপদে পড়ে যাবেন, কারণ গত 3 বছরে আমার হাতের খাবার খেয়ে 17 জন কি পুরস্কার দিয়েছিল আপনাকে? মরে গেছে। মারা গেছে? ইয়েস, কারণ আমার হাতের খাবার এত স্বাদ হয়, এত স্বাদ হয়, মানুষ খাইতে খাইতে একজন কি করছে, হাতের কবজি পর্যন্ত খাই ফেলছে, পরে সে দাবায় পরে মরে গেছে। এইভাবে 17 জন মানুষ মারা গেছে। মামলা হয় নাই? কেন মামলা হবে? আমার কি দোষ? আমি রান্না করছি, খাবার স্বাদ বেশি হয়েছে, এটা কি আমার দোষ বলেন মুরব্বী? না না না, এটা তো আমার দোষ না। তাহলে বাবুর্চি সাহেব এক কাজ করবেন, ওই রান্না না বেশি স্বাদের হবার দরকার নেই। আমরা যেন অতিরিক্ত না খাই, সুস্থ যেন থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবে রান্না করব। আরেকটা কথা, বরের বাসার ঠিকানা দিয়ে যাবেন, বরের জন্য স্পেশাল মেনু রেডি হবে। বরের বাসায় গিয়ে বরের মুখের মাপ নিয়ে আসবো, কারণ ওই মাপের মাংস কাটা হবে, হাড্ডি কাটা হবে, যাতে সে আরাম করে খাইতে পারে, এবং স্বাদটা একটু কমাই দিব। যদি স্বাদ বেশি দেই তাহলে তো বর খাইয়া বিয়ার কথা ভুলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। মজা করলাম। না 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 না, দরকার আছে। আপনি ঠিকানা নিয়ে আপনি অবশ্যই ওই বরের বাসায় যাবেন। আসলেই তো ওই অতিরিক্ত খেয়ে পরে যদি মরে টরে যায় আমাদের দোষ হয়ে যাবে। আপনার প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইউ। আপনার কথা আমার ভালো লাগছে। মিস্টার কদম, বরের অ্যাড্রেস নিয়ে আমার সাথে যোগাযোগ করো। ঐতিহ্য আর আধুনিকতার আরেক নাম স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা সোপ। সঞ্জু, তোর বাপ এটা কেমন বাবুর্চি আনলো রে? কি অদ্ভুত, পুরাই একটা পাগল। কেন, আবার কি করছে? কি করছে মানে? এই যে সবার হাইট, বিপি, প্রেশার এসব মাপতেছে। এসব মেপে নাকি সবার জন্য মেনু বানাবে। হইলো কিছু? আর আমাকে কি খাইতে বলছে জানোস? পেঁপে সেদ্ধ। তাই? আমি কি বিয়ে বাড়িতে পেঁপে সেদ্ধ খাবো? এটা কিছু হইলো বল? এমন বাবুর্চি আমি আমার বাপের জন্মেও দেখিনি। এবার দেখা নাও। সেটাই দেখতেছি। আচ্ছা, তোর কি মন খারাপ নাকি? কালকে আমার বিয়ে, আজকে কি করবো? নাচবো? আরে না দেখ, আমি তো এসব কিছুই ভাবতেছি না।
আমি তো খালি বাবুর্চির কথাই ভাবতেছি। কেমন জানি আমার না ওনাদের দেখা ঠিক বাবুর্চি মনে হয় না, কি মনে হয়? আমার তো ওনাকে দেখা গোয়েন্দা মনে হইতেছে। এই যে কেমন একটা ভাব, মনে হয় আমরা এই বাসাতে চোর চুরি করতে আসছি, সে আমাদের ধরতে আসছে। এরকম কিছু না, প্রথমে যেটা বলছিলা সেটা ঠিক আছে, একটা পাগল। কি জানি, আমার তো প্রথম থেকে সন্দেহ হইতেছে। সঞ্জু, তোর আব্বা যে বাবুর্চিটাকে আনছে সে তো এখন বরের বাড়ি চলে গেল। মানে মানে সে বরের জন্য একটা স্বাস্থ্যকর ডিশ রান্না করবে, এজন্য বরের কোমরের মাপ নিবে, তার বিপি মানে ব্লাড প্রেশার মাপবে, ডায়াবেটিস আছে কিনা সেটা জানবে, মানে এলাহি কারবার। কি বলতেছো তুমি? ও তোমার বিয়েটাই ভেঙে দিবে। এটা কিছু হইল? তুই তো অস্থির হচ্ছিস কেন? কি করবো আমি? হ্যাঁ, তুমি কেন ঠিকানা দিতে গেছো ওকে? আমি তো ঠিকানা দিই নাই, দুলা ভাই আদর করে ওকে ঠিকানাটা দিল। আর একটা কথা তোকে বলি, তোকে বলা হয় না, এটা ভয়ঙ্কর তথ্য আছে। এই বাবুর্চির রান্না খেয়ে 17 জন মানুষ মারা গেছে। মানে তারা এই বাবুর্চির রান্না এত খুশি মনে খাইছে, এত আগ্রহ নিয়ে খাইছে, এত বেশি খাইছে, তুই খাবারের স্বাদেই 17 জন শেষ। ওয়াল্লাহ গো, কি সাংঘাতিক দেখছোস। আমি আগেই বলছিলাম, এই তুমি কিন্তু এই খাবার ভুলেও খাবা না।